ওয়েলকাম টু মাই চ্যানেল হোম শেফ আইভি। আজকে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের একটা আচারের রেসিপি শেয়ার করব। এই আচারটা রুটি, পরোটা বা ডাল ভাতের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। টক ঝাল মিষ্টি এই আচারের টেস্ট হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। প্রথমে এখানে আমি নিয়েছি 1 কেজি কাঁচা আম। আমগুলো একটু টাইট দেখে নেবেন যেন নরম না থাকে। ভালোভাবে আমগুলোকে ধুয়ে আমি একটা টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি। এবার আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে আমটার গায়ে সরু সরু করে আটি পর্যন্ত কেটে নেব। দেখুন কেমনভাবে আমি কেটেছি। এবার সাইড থেকে ছুরি দিয়ে কাটলেই কিন্তু একদম ঝুরো ঝুরো হয়ে আমগুলো বেরিয়ে আসবে। এরকম সরু সরু পাতলা হবে আমের পিসগুলো। সব আম কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিলাম 1 চামচ নুন আর দিলাম হাফ চামচ মতন হলুদের গুঁড়ো। ভালোভাবে মিক্স করে নিয়ে আমি একটা পাশে সরিয়ে রেখে দেব। এবার আচারের জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়েছি 2 চামচ ধনে, 2 চামচ সাদা জিরে, 2 চামচ মৌরি, 1 চামচের মতন সাদা আর কালো সর্ষে মেশানো, আর নিয়েছি 5-6টা মতন শুকনো লঙ্কা। আমি এবার আঁচটাকে কম করে দিয়ে ভালোভাবে এগুলোকে ড্রাই রোস্ট করব। যতক্ষণ না মশলাটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা শুকনো খোলায় ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে আমি মিক্সার গ্রাইন্ডারে আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু একদম মিহি গুঁড়ো হয়নি, একটু দানা দানা আছে। এইভাবে কিন্তু মশলাটা রেডি করতে হবে। ওই প্যানের মধ্যে আমি নিয়েছি 1 কাপ মতন সর্ষের তেল। তেলটা অবশ্যই সর্ষের তেল নেবেন। এখানে 200 ml মতন সর্ষের তেল আছে। তেলটা গরম হয়ে গেছে। আমি ওই তেলে দিলাম 1 চামচ মতন গোটা 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভেজে ওর মধ্যে আমি দিয়েছি 2 চামচ মতন রসুন। ছোট ছোট করে কুচি করে আমি এর মধ্যে দিয়েছি। আপনারা চাইলে রসুনটাকে থেতো করেও দিতে পারেন। আর দিয়েছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। গরম তেলে সামান্য নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর তেলটাকে ঠান্ডা করে নেব। এবার চলে আসছি আমের কাছে। আধ ঘন্টা হয়ে গেছে। আমটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে আমি একটা কাপড় দিয়ে নিলাম। তার মধ্যে আমটা দিয়ে ভালোভাবে চিপে আমের যে অতিরিক্ত জলটা বেরিয়েছে সেই জলটা আমি ফেলে দেব। খুব ভালোভাবে চিপে নেবেন। দেখুন কত জল বেরোচ্ছে আমের থেকে। এই জলটা ফেলে দেব। আমের আচার বানানোর সময় জল থাকলে কিন্তু আচার অনেক সময় নষ্ট হয়ে যায়। দেখুন একদম আমটা ড্রাই হয়ে গেছে। এর মধ্যে দিলাম 1 চামচ বিট নুন। চাইলে আপনারা এমনি নুনও দিতে পারেন। দিলাম 4 চামচ চিনি। পরে একটু গুড় দেব। দিলাম ভাজা মশলাটা যেটা আমি তৈরি করেছিলাম। আর দিলাম তেলটা। তেলটা কিন্তু এখন একদমই ঠান্ডা হয়ে গেছে। ওই তেলটা মিশিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই আচারটা আপনারা পুরো চিনি, পুরো গুড় বা চিনি গুড় মিশিয়েও বানাতে পারেন। আমি এখানে অল্প গুড় মেশালাম। আচারে গুড় দিয়ে বানালে টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। ভালোভাবে মিক্স করতে হবে। আর দিলাম 1/4 কাপ ভিনিগার। ভিনিগারটা দিলাম যাতে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এই আচারটা আপনারা 3-4 দিন পর্যন্ত রোদে রাখবেন আর মাঝে মাঝে চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেবেন। এই আচার যত রোদে রাখবেন তত টেস্ট ভালো হবে। আমগুলো একদম মশলার সাথে মজে যাবে আর খেতেও খুব ভালো থাকবে। আচার বানানোর কয়েকটা টিপস আমি দিয়ে দিচ্ছি। যে আচার কখনো হাতে করে তুলবেন না, সব সময় শুকনো চামচ নেবেন। যে বাসনে আচার রাখবেন সেই শিশি বা পাত্র যাতেই রাখেন সেটা কিন্তু একদম যেন জল শূন্য হয়। ভালোভাবে ধুয়ে মুছে রোদে রেখে তবেই তার মধ্যে আচার রাখবেন। কয়েকটা টিপস ফলো করলে আচার কিন্তু বছরের পর বছর আপনারা সংরক্ষণ করতে পারবেন।
রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।